হ্যালো। সাউন্ড ক্লিয়ার? হ্যালো। হ্যাঁ, সাউন্ড হ্যাঁ। ক্লিয়ার। ওকে, তো স্টার্ট করি আমরা। হ্যাঁ, ক্লিয়ার। হুম তো অ্যাডজাস্টিং। তো তো আজকে থেকে আমরা উম, দুই পার্টে দুইটা চ্যাপ্টার আলোচনা করুন, ঠিক আছে? প্রথম পার্টে একটা চ্যাপ্টার, দ্বিতীয় পার্টে একটা চ্যাপ্টার, ঠিক আছে? নাহলে আমরা সিলেবাসে কভার করতে পারবো না। ওকে। ওকে। সমন্বয় দাখিলা। হুম অ্যাডজাস্টিং এন্ট্রিজ ইজ জার্নাল এন্ট্রিজ। Journal entries to assign revenues to the period in which earned and to match revenues অ্যান্ড টু ম্যাথ and expenses. এক্সপেন্সেস। হুম, নির্দিষ্ট সময়ের আয় নির্ধারণ এবং আয়ের সাথে ব্যয় সমন্বয় জন্য যে জাবেদার প্রয়োজন হয় তাকে হুম, সমন্বয় জাবেদা বা দাখিলা বলে। হুম অ্যাডজাস্টিং এন্ট্রি হলো এমন একটা জাবেদা যা নাকি কি করা হয়, নির্দিষ্ট আয়ের সাথে নির্দিষ্ট বছরের আয়ের সাথে নির্দিষ্ট বছরের ব্যয় কি করা হয়, সমন্বয় করা হয়। অর্থাৎ যেই বছরের আয় ওই বছরে কি করতে হইব, লিপিবদ্ধ করতে হইব। যেই বছরের ব্যয় ওই বছরে লিপিবদ্ধ করে কি করতে হইব, আয় এবং ব্যয়ের সমন্বয় সাধন করতে হইব। এর জন্য যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয় সমন্বয় দাখিলা, ঠিক আছে? আরো যদি আমরা ডিটেলস ভাবে বলতে চাই, সমন্বয় দাখিলা হলো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, অনাদায়ী পাওনা, অবচয়, অনাদায়ী পাওনার সঞ্চিতি নির্দিষ্ট বছরের মধ্যে হিসাবভুক্ত করার জন্য বছরের শেষে যে জাবেদা দাখিলা দেওয়া হয়, অথবা এটা শেষ, হ্যাঁ, যে বছরের শেষে যে জাবেদা দাখিলা দেওয়া হয় তাকে বলা হয়
অ্যাডজাস্টিং এন্ট্রিজ। ক্লিয়ার? হুম, একদম। ওকে। তো দেখেন রেকর্ডিং প্রসেসের মধ্যে আমরা জার্নালের পর ট্রায়াল ব্যালেন্স আসছিল, ট্রায়াল লেজারের পর ট্রায়াল ব্যালেন্স, তারপর অ্যাডজাস্টিং এন্ট্রি ছিল। ওইখানে আমরা চলে যেতেছি, ঠিক আছে, রেকর্ডিং প্রসেসে। ওকে। অ্যাডজাস্টিং এন্ট্রিসের একটা জিনিস আপনার ইয়ে করতে হইব। আচ্ছা, আপনি চাপটা একটা বানাইতে হবে। না না না, এখানে কিছু বেসিক আলোচনা আছে, এরপরে আর কে যাবো, ঠিক আছে। অ্যাকাউন্টিং পিরিয়ড। অ্যাকাউন্ট। অ্যাকাউন্টিং পিরিয়ড, ঠিক আছে। সাধারণত অ্যাকাউন্টিং পিরিয়ড হয় বছরের এক বছর। শেষে। বছরের শেষে। বছরের শেষে কি হয়? অ্যাকাউন্টিং পিরিয়ড হয়। এটা সাধারণত জানুয়ারি থেকে ডিসেম্বর হয়ে থাকে। হ্যাঁ, জানুয়ারি থেকে ডিসেম্বর হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে অ্যাকাউন্টিং পিরিয়ড আপনার জুলাই থেকে আহ, জুনও হয়ে থাকে অ্যাকাউন্টিং পিরিয়ড। আমি বুঝতে পারছি। হ্যাঁ, অর্থাৎ প্রতিষ্ঠানের একটা বছর মূলত পক্ষে ধরা হয় কি অ্যাকাউন্টিং পিরিয়ড। বুঝতে পারছি। অ্যাকাউন্টিং। হুম। যদি কোনো প্রতিষ্ঠানের শুরু মার্চ হয়, ঠিক আছে, আর অ্যাকাউন্টিং পিরিয়ড শেষ পরের হবে বছর হবে ফেব্রুয়ারিতে শেষ। এপ্রিল। ঠিক আছে, অ্যাকাউন্টিং পিরিয়ড ক্লিয়ার। পরের বছর ইয়াতে এপ্রিল ইয়াতে শেষ হবে আর কি। হ্যাঁ 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 ফেব্রুয়ারিতে শেষ হবে। হ্যাঁ হ্যাঁ। যখন নাকি আমরা অ্যাডজাস্টিং এন্ট্রি করুন তখন অ্যাকাউন্টিং পিরিয়ডটা কি করতে হবে, বিবেচনা করতে হবে, ঠিক আছে। ওকে। জি। তো আরেকটা আপনার টিকা আসবো এখান থেকে। আচ্ছা, আমরা কিছু টিকা দিয়ে দেবো, আপনার প্রত্যেকদিন অল্প অল্প কইরা ওটা শেষ করে ফেলান, কারণ হুম। টিকা আপনার 20 নাম্বার থাকবো। ওটা অল্প অল্প করে পড়লে হ্যাঁ। আপনার ভালো করে আর কি অ্যান্সার করতে পারবেন। এর মধ্যে একটা টিকা হলো ক্যাশ বেসিস। ক্যাশ। ক্যাশ বেসিস। ক্যাশ বেসিস। হুম, নগদ ভিত্তিক হিসাব। আর ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং। নগদ ভিত্তিক হিসাব পদ্ধতি। পদ্ধতি, হ্যাঁ। তো ক্যাশ বেসিস হিসাব বলতে বুঝায় যখন কোনো লেনদেন নগদে সংগঠিত হইব, শুধু নগদ সংক্রান্ত লেনদেন গুলাই লিপিবদ্ধ করা হইব। অন্য কোনো লেনদেন কি করা হয় না, ক্যাশ বেসিসে কি করা হয় ক্যাশ না, বেসিস। রেকর্ড করা হয় না। বুঝতে পারছি আমি। ক্যাশ বেসিসের মূল কনসেপ্ট হইল শুধু নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান কি করা হয় আপনার এই সিস্টেমে কি করে রেকর্ড করে, ধারে বা বাকিতে এগুলো কি করা হয়, রেকর্ড করা হয় না। যখন পরিশোধ করা হয় বা পাওয়া হয় তখন ওটা বিবেচনা করা হয়, অন্য ক্ষেত্রে না। বুঝতে পারছি কনসেপ্টটা ক্যাশ বেসিস। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নগদ গ্রহণ বা প্রদানের ক্ষেত্রে শুধু ক্যাশ ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং হবে। হ্যাঁ হ্যাঁ, নগদ সংক্রান্ত লেনদেন গুলাই ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং এ হ্যাঁ, রেকর্ড হ্যাঁ। করা হইব, অন্য কোনো কিছু না। ঠিক আছে। যেমন একটা উদাহরণ দেই আমি। আমি সেল করছি, হ্যাঁ, সেল করছি অন অ্যাকাউন্ট। হুম। এটা কিন্তু এটা হবে না। এটা আসবো না, ক্যাশ বেসিস হবে না। কিন্তু এটা আমি রেকর্ড রাখুম অন্য কোনো রেজিস্টারে। ঠিক আছে। যখন নাকি এটা পেইড হইব তখন কিন্তু কি করব, এটা রেকর্ড করুন। বুঝতে পারছি। হুম। ওকে। হ্যাঁ। এরপর হলো একুরাল বেসিস। এরপর ব্যালেন্স। এরপর ব্যালেন্স বেসিস। ও আচ্ছা। একুরাল বেসিস অ্যাকাউন্ট। ক্যাশ বেসিস এরপর। হুম, বকেয়া ভিত্তিক হিসাব। নীলক্ষেত গেছিলাম শুক্রবার দিন, যাই দেখি যে বই আছে 3-4টা, ওর চেয়ে বেশি ডিপলি আলোচনাই করছে আপনারা আমি। হ্যাঁ। ঠিক আছে। ওর চেয়ে বেশি আমি ওহো। আলোচনাই করছে আপনারা আমি।
আমি এই বই রেফার কি দিব? ও এই বইতে কিছুই নাই। ঠিক আছে। এরপর আপনাকে ওই যে যে স্টাডি ম্যাটেরিয়াল আছে ও, ওইটাও দেখলাম বই আকারে। আচ্ছা, ওইটাও দেখলাম, আর ওইটা তো সফট কপি আছে। আমি কই না, হ্যাঁ, এটা তো কিনছে, আমি সফট কপিতে কাজ চালাই দেবো। এই জন্য আর বইয়ের কথা আমি বলি নাই। ঠিক আছে। আর যেহেতু নতুন সিলেবাস না, বুঝছি। প্রিভিয়াস কোশ্চেন টোশ্চেনও আমি খুঁজছি কয়েকটা দোকান, হ্যাঁ, আমি পাই নাই। ঠিক, সমস্যা আগেও নেই স্যার। কিন্তু পাই নাই। ঠিক আছে। আর যাচ্ছে। আপাতত এমনি চলি, আর বই থেকে কিছু অঙ্ক তুমি এটা করি। এরপর আমি দেখতেছি আরো কোনো সোর্স থেকে এই ম্যাটেরিয়াল ইয়ে করা যায় কিনা। আচ্ছা, একুরাল বেসিস। এই বেসিসের মূল কনসেপ্টটা হইল ক্যাশ প্লাস একুরাল, দুইটাই কি করা হয়, রেকর্ড করা হয়। লেনদেন হইলে রেকর্ড করা হয়, ওইটা হলো একুরাল এটা বেসিস। ক্যাশও রেকর্ড করা হয়? একুরাল যে নগদ রেকর্ড করা হইব, এবং বকেয়া টকেয়া থাকলে ওইগুলো রেকর্ড করা হইব। ক্লিয়ার? বুঝতে পারছি? হ্যালো। এখন বলেন, আপনার হ্যাঁ, হ্যাঁ, ব্যাংক কি ক্যারটস। বেসিস অ্যাকাউন্টিং মেনটেন করে? প্রেসিস অ্যাকাউন্ট। আপনার ব্যাংক কি বেসিস আমাদের অ্যাকাউন্টিং করে? ইয়াতে একওয়ার্ড ভিত্তিক আছে। একুরাল বেসিস। ঠিক আছে, এটা জিজ্ঞাসা করতে পারে আপনার ভাইভাতে। এটাই। কোন বেসিস অ্যাকাউন্টিং মেনটেন করে, তখন অ্যান্সার হলো কি একুরাল বেসিস। ক্লিয়ার? ক্যাশ বেসিস, একুরাল বেসিস, এটা জিজ্ঞাসা করতে পারে আপনারা। ঠিক আছে। যখন একুরাল আপনি, বেসিস। হ্যাঁ, যখন আগে আপনি ইয়ে করতে আচ্ছা, যাবেন, এই যে ইন্টারভিউ দিয়ে যেতে পারেন, এটা একটা কমন কোশ্চেন। হ্যাঁ। আচ্ছা। এতটুকু গেল। এরপর এটা ডিফারেন্সটা পড়বেন, ডিফারেন্স। ক্যাশ বেসিস, একুরাল বেসিস, ডিফারেন্স। ঠিক আছে। এটা ও, পড়বেন নিজে। আচ্ছা, চেষ্টা করেন, এটা যে বই থাকলে আর না থাকলে বলেন, আমি কোনো সোর্স থেকে আপনার এটা ব্যবস্থা করে দেবো। ঠিক আছে। ওকে। ঠিক। ক্লাসিফিকেশন অফ অ্যাডজাস্টিং এন্ট্রিজ। অ্যাডজাস্টিং এন্ট্রিসের প্রকারভেদ। অ্যাডজাস্টিং এন্ট্রিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিপেমেন্ট, প্রিপেমেন্ট, এটি কি দেখেন? প্রিপেমেন্ট, প্রি পেমেন্ট। প্রি হ্যাঁ। অগ্রিম সমূহ, অগ্রিম সমূহ। আরেকটা হলো আনান ইনকাম। আর্ন হ্যাঁ, ইনকাম না? ইনকাম। হুম। অগ্রিম প্রাপ্ত আয়, অগ্রিম প্রাপ্ত আয়। ওকে। প্রিপেড আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রিপেইড এক্সপেন্স, আরেকটা হলো আনন ইনকাম। না, এখানে একটু ভুল হয়েছে।
আচ্ছা, প্রিপেইড, আরেকটা হইলো বকেয়া। পোস্টপেড এবং না না, প্রিপেড আর একুরাল। প্রিপেড আর রেগুলার না? একুরাল, বকেয়া। ওকে। তো প্রিপেইড আবার দুই ভাগে ভাগ করা যায়, প্রিপেড এক্সপেন্স আর আনআর্নড ইনকাম। প্রিপেড আর আর্ন ইনকাম। আর্ন আর্ন ইনকাম। ওকে। এটার আবার দুই ভাগে ভাগ করা যায়। উম, একটা হলো একুরাল এক্সপেন্সেস। একুরাল এক্সপেন্সেস। আর একটা হলো একুরাল রেভিনিউ। একুরাল রেভিনিউস। প্রিপেড অগ্রিম, হুম অগ্রিম সমূহ আর একুরাল হুম বকেয়া। হুম। আচ্ছা। তো আচ্ছা, প্রিপেড পেমেন্ট প্রিপেড এক্সপেন্স আর আর্ন আর্ন ইনকাম। হুম আর হচ্ছে একুরালটা ভাগ করে দেয় দুইভাবে, একুরাল এক্সপেন্স, একুরাল হুম রেভিনিউ। হুম হুম হুম। তো অগ্রিম হইল গিয়া যখন নাকি আপনার নগদ টাকা প্রদান করবেন, এবং অগ্রিম প্রদান করার ক্ষেত্রে মেয়াদের পরে কতটুকু আপনার প্রিপেড রয়ে গেছে অথবা এক্সপেন্স হয়েছে এটা দেখাইতে হইব। ঠিক আছে। তো হ্যাঁ। অগ্রিম আনআর্ন ইনকামের ক্ষেত্রে মেয়াদ শেষে আপনার কি পরিমাণ আনআর্ন রেভিনিউ আর্ন হয়েছে ওটা কি করতে হইব, দেখাইতে হইব। আর আনআর্ন কি পরিমাণ অংশ আছে ওটা দেখাইতে হইব। এটা আমরা অঙ্কের মধ্যে আসলে আরো ক্লিয়ার হবো। ঠিক আছে। তো একুরালের ক্ষেত্রে কতটুক আমার বকেয়া রয়েছে এবং বকেয়া পরিশোধ করছি ওইটা আমার কি করতে হইব, দেখাইতে হইব। ঠিক আছে। তো আমরা আচ্ছা। সরাসরি এখানে কিছু জাবেদায় চলে যাই, তো অনেকটা ক্লিয়ার হইবে। ফর ক্লোজিং ইনভেন্টরি। ক্লোজিং। হ্যাঁ, ফর ক্লোজিং ইনভেন্টরি অথবা এন্ডিং ইনভেন্টরি থাকতে পারে। এন্ডিং ইনভেন্টরি ডেবিট। আর আবার আবার জাবেদা আর কি। আচ্ছা। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। পারচেজ ক্রেডিট। ডেবিট। হুম। এন্ডিং ইনভেন্টরি ডেবিট, পারচেজ ক্রেডিট। 2 নম্বর। আচ্ছা, এটা পরে দিস।
ফর প্রিপেড এক্সপেন্স। এক্সপেন্স। প্রিপেড এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার এক্সপেন্স ক্রেডিট। অর্থাৎ পার্টিকুলার এক্সপেন্স। হ্যাঁ, অর্থাৎ যেই খরচটা দেওয়া থাকবো ওই খরচটা কি হবো, ক্রেডিট হবো। আর এগুলো, আর এগুলো লড়তেছে আউটস্ট্যান্ডিং। হুম, আউটস্ট্যান্ডিং এক্সপেন্স। পার্টিকুলার এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার এক্সপেন্স পেয়েবল ক্রেডিট, না পার্টিকুলার পেয়েবল ক্রেডিট। পার্টিকুলার এক্সপেন্স ডেবিট। হুম, যেমন একটু একটু বুঝাই, যেমন স্যালারি আছে, স্যালারি কি আছে, হ্যাঁ। একুরাল আছে, বকেয়া আছে। ওই ক্ষেত্রে স্যালারি এক্সপেন্স ডেবিট, এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, এটা বুঝাই চাইছি আমি, ঠিক আছে? যত খরচ আছে ওই খরচ কি হইব। স্যালারি নর্মাল ডেবিট হয়, হ্যাঁ, আর স্যালারি পেয়েবল আয়। পেয়েবল হল দায়, ঠিক আছে, পেয়েবল ক্রেডিট। ক্লিয়ার? ওকে। মানে ডেবিট কার্ডের স্থান চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে। ওই ওই অ্যাকাউন্টিংটাই, ডেবিট আর ক্রেডিট এ সমান সমান এল প্লাস ওই, এটা যে বুঝবে অ্যাকাউন্টিং বুঝবে। আমার এক কথা, ঠিক আছে? আর কি চিনতে হইব, আয় ব্যয় দায় সম্পত্তি মালিকানা সত্ত্ব, এই পাঁচটা আইটেম চিনলে অ্যাকাউন্টিং যে কেউ পারবো। এই জন্য আমি প্রথমে জান পর্যন্ত চেষ্টা করছি এই জিনিসগুলো চিনাইতে, বারবার 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 রিপিট করছি, হ্যাঁ, হ্যাঁ। যেন আমি আয় ব্যয় বললে আপনি যে সাথে সাথে রেসপন্স করতে পারেন। ফর আনআর্নড রেভিনিউ, ফর আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ, আনআর্নড রেভিনিউ ডেবিট, রেভিনিউ ক্রেডিট, রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ রেভিনিউ। অর্থাৎ পার্টিকুলার রেভিনিউ ক্রেডিট, যে রেভিনিউটা উল্লেখ করা থাকবে, ঠিক আছে? আচ্ছা, একিউড ইনকাম, একিউড ইনকামের জন্য একিউড ইনকাম ডেবিট, ইনকাম ক্রেডিট। হুম, লেখা হয়েছে। হুম। কত নম্বর গেল এটা?
পাঁচ নাম্বার গেছে, 6 নাম্বার। ফর ডিপ্রিসিয়েশন, ফিক্স অন অ্যাসেট, ফিক্সড অ্যাসেট। ডিপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, ডেবিট। accumulated depreciation credit, for interest on capital, ফর interest for interest, ইন্টারেস্ট। hmm, interest on capital, interest on capital debit, debit, capital credit, capital credit। 8 number, for interest on drawings, now drawings অথবা উইথড্র, drawings debit, interest on drawings credit। হয়েছে। হুম, হয়েছে। For bad debts expenses, for bad debt ব্যাড expenses, ডেবিট hmm, bad debt expense debit, accounts receivable credit। আচ্ছা, এখানে একটা কথা অ্যাড করি। যদি প্রতিষ্ঠানটি যদি প্রতিষ্ঠানটি অনাদেয়ী পাওনার জন্য অ্যালাওয়েন্স অথবা প্রভিশন, অ্যালাউন্স অথবা প্রভিশন রাখে, তখন ব্যাড ডেবটস এর জাবেদা
নিম্নরূপ। ট্যাক্সের জাবেদা নিম্নরূপ। নিম্নরূপ, হ্যাঁ। allows for doubtful allows for doubtful debt, debit, accounts receivable credit. Account receivable credit. Goods withdraw by owner কোর্স অথবা proprietor. কোর্স আর যদি কি লিখছে Withdraw উইথড্র by owner বা proprietors. কোর্স Drawings debit. Drawings debit. Purchase credit. ওনার্স আর বাই প্রোপাইটার প্রোপাইটার তাহলে কি হইব Drawings ড্রয়িংস debit. Purchase credit. For ড্রয়িং ডেবিট ক্রেডিট না proprietors, drawings debit. Purchase credit. For unused stationery. For unused stationery. Stationery stock debit. Stock debit. Stationery expense credit. Expense credit. আনইউজ স্টেশন হুম হুম হুম। তো লাইনটা কাইটা গেলে আমরা আবার 10 মিনিট পরে অ্যাড হবো, ঠিক আছে? 6 মিনিট আছে আর আমার কাছে। ক্লোজিং স্টক includes unused stationery. ক্লোজিং স্টক হুম। ক্লোজিং ইউজিং, স্টক হ্যাঁ, ইনক্লুডস unused stationery এটা বুঝি নাই অর্থাৎ ক্লোজিং স্টক ইন unused ক্লোজিং stationery সমাপনী মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত থাকলে, মণিহারি অন্তর্ভুক্ত থাকলে। আচ্ছা সমাপনী না হ্যাঁ, ওই সমাপনী মজুদের মধ্যে মণিহারি অন্তর্ভুক্ত থাকলে। মজুদ মজুদের মধ্যে স্টেশনারি স্টক ডেবিট। মণিহারি অন্তর্ভুক্ত থাকবে। হুম। স্টেশনারি তো এক্সপেন্স ক্রেডিট। স্টেশনারি হুম, লেখা হয়েছে। আমারই এক মিনিট ওকে। স্টেশনারি স্টক ডেবিট স্টেশনারি এক্সপেন্স ক্রেডিট হুম। আচ্ছা ক্রেডিট for unrecorded sales. আনরেকর্ডেড Accounts receivable debit, সেলস sales credit.
অ্যাকাউন্ট রিসিভেবল হুম, ডেবিট। ডেবিট সেলস ক্রেডিট। অ্যাকাউন্ট রিসিভেবল ফর আনরেকর্ডেড পারচেজ, সেলস পারচেজ ডেবিট। ক্রেডিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ফর, এটা কি আনরেকর্ডেড হুম, আনরেকর্ডেড পারচেজ। পারচেজ ডেবিট হুম, স্টেশনারি ডেবিট অ্যাকাউন্ট ইনক্লুডেড উইথ ওপেনিং, ওপেনিং স্টক, স্টেশনারি স্টেশনারি এক্সচেঞ্জ ওপেনিং ডেবিট। হ্যাঁ, স্টেশনারি স্টেশনারি এক্সচেঞ্জ ডেবিট, স্টেশনারি এক্সচেঞ্জ ডেবিট, ওপেনিং স্টক ক্রেডিট। উইথ ওপেনিং হুম, ওপেনিং আচ্ছা, স্টেশনারি এক্সপেন্স ডেবিট। ডেবিট ওপেনিং স্টক ক্রেডিট। স্টেশনারি ক্রেডিট। স্টেশনারি এক্সপেন্স হুম, ডেবিট। আর হচ্ছে ওপেনিং ক্রেডিট, কি যেন হুম, বলছেন? ওপেনিং স্টেশনারি স্টেশনারি ওপেনিং ক্রেডিট, ওপেনিং আর ওপেনিং স্টেশনারি ক্রেডিট। ওপেন স্টেশনারি হুম, ফর স্টেশনারি এক্সপেন্ডিচার ডিফার্ড। ফর এক্সপেন্ডিচার না? হুম, বিলম্বিত খরচ। ফর এক্সপেন্ডিচার। হ্যাঁ, বিলম্বিত খরচ। আচ্ছা, ফর এক্সপেন্ডিচার এটা কি উপর কি লিখছেন? ডিফার, ডি এফ ই ডাবল আর ইডি। এক্সপেন্ডিচার হুম, ডিফার রেভিনিউ এক্সপেন্স ডেবিট, ডিফার রেভিনিউ এক্সপেন্স ডেবিট। বিলম্বিত খরচ। হুম, পার্টিকুলার রেভিনিউ এক্সপেন্স ক্রেডিট ক্রেডিট। আচ্ছা, ডিফার হুম, পার্টিকুলার রেভিনিউ রেভিনিউ এক্সপেন্স ক্রেডিট। রেভিনিউ ডেবিট আর পার্টিকুলার রেভিনিউ হুম, পার্টিকুলার ফর ফ্রি ডিস্ট্রিবিউশন অফ গুডস, ফর বিনামূল্যে ফ্রি পণ্য বিতরণ। ডিস্ট্রিবিউশন হ্যাঁ, বিনামূল্যে পণ্য বিতরণের জন্য অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। ডিস্ট্রিবিউশন ফর ডিস্ট্রিবিউশন অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। অ্যাডভার্টাইজমেন্ট পারচেজ ক্রেডিট, পারচেজ ক্রেডিট। ফর রিজনিং অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট পারচেজ পারচেজ ক্রেডিট। হুম, আমরা আবার 10 মিনিট পর আবার অ্যাড হবো, ঠিক আছে? এটাই লাস্ট মিনিট। আচ্ছা, ওকে ওকে।